রাম লক্ষ্মণের কাছে প্রত্যাখ্যাত হয়ে শূর্পণখা রাবণের কাছে এসে রাবণকে প্রচণ্ড তিরস্কার করেছিলেন। বক্তব্য যে রাবণ খোঁজ খবর নেন। খর আর দূষণ রাবণেরই এক রকমের ভাই। তাঁরা মারা গেছেন, রাবণ খোঁজ খবর নেন না। শূর্পণখা এইভাবে লাঞ্ছিত হলেন, সে খোঁজ খবর নেন না। এই খোঁজ খবর রাজা কিভাবে নেবেন? একজন রাজার বিরাট রাজ্য বা যদি পাশের রাজ্য হয়, এত বড় একটা অঞ্চল তিনি খোঁজ খবর নেবেন কিভাবে? সেটা হচ্ছে চরেদের মাধ্যমে। যে রাজা ভালো চর ব্যবহার করতে পারেন এবং যার চরেরা বিশ্বস্ত, তারা এসে রাজাকে সঠিক সৎ সংবাদ দেবে। কিন্তু রাবণের সেই রকমের চর নেই, এইটা শূর্পণখার বক্তব্য। অযুক্ত চার এই শব্দটা শূর্পণখা তার কথায় তিনবার বলেছেন। প্রথমটা বলেছেন যে যে রাজা অযুক্ত চার, অর্থাৎ চার বলতে চর বুঝতে হবে, যার চর সেভাবে যুক্ত নয়, কাজ করে না, সেই রাজা আসলে ব্যর্থ হন এবং তাকে প্রজারা এড়িয়েই চলে। উপমা দিয়েছেন হাতি যেমন নদীর পাঁককে এড়িয়ে চলে, প্রজারাও সেই রকম রাজাকে এড়িয়ে চলে। চর নিয়োগ করা বা না করাটা মূল লক্ষ্য নয় বক্তব্যটা। বক্তব্যটা হলো রাজা প্রজাদের খবর ঠিকভাবে নেন না কেন, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। নিজে তিনি না পারেন, তিনি চরের মাধ্যমে লোকের মাধ্যমে নেবেন। শূর্পণখা বলছেন অযুক্ত চারম দুর্দর্শম অস্বাধীনম নরাধিপম বর্জয়ন্তী নরা দূরাত নদীপঙ্কমিব দ্বীপাহ। দ্বীপ মানে হচ্ছে হাতি। হাতিরা যেমন নদীপঙ্ক, নদীর পাঁককে এড়িয়ে চলে, সেইভাবে প্রজারাও রাজাকে এড়িয়ে চলে। এরপরই বললেন অযুক্ত চারম মন্যে ত্বাং। তোমাকে মনে হচ্ছে তুমি অযুক্ত চার, ওই চার মানে চর, তোমার চর নেই বা থাকলেও তারা কাজ করে না, তাই জন্যে তুমি প্রাকৃতই সচিবৈর জুত। এখানে প্রাকৃত মানে হচ্ছে সাধারণ, অর্ডিনারি। যে সচিবদের খবরাখবর নেওয়ার ক্ষমতা নেই, যে সচিবদের চর নিয়োগ এবং চরেরা কাজ করছে কিনা দেখার মতন ক্ষমতা নেই। তোমার চারদিকের লোকজন এমন যারা তোমাকে ঠিক মতন খবর পৌঁছায় না। স্বজনং চ জনস্থানং নিহতং ন অববুদ্ধসে। তোমার নিজের লোকজন মারা যাচ্ছে, তাও তুমি এই যে জনস্থান, তাতে সেখানে কি হচ্ছে সে খবর তুমি রাখো না। আরেকটা জায়গায় বলেছেন অযুক্ত চারস চপল। তুমি অযুক্ত চার, তোমার চর নেই বা কাজ করে না, তো তুমি চপল। কি করে তুমি ঠিক মতন করে রাজা হবে? কি করে তুমি প্রজা পালন করবে, তোমার প্রজাদের দুঃখ দুর্দশা দূর করবে? চরের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মুদ্রা রাক্ষস বলে যে নাটকটা আছে বিশাখ দত্তের, যেখানে চন্দ্রগুপ্ত, চাণক্য, রাক্ষস এদের কথা আছে। রাক্ষস বলতে এই রাবণ রাক্ষস না, রাক্ষস নামের একজন মন্ত্রী ছিলেন, সেখানেও চরদের বিরাট ভূমিকা দেখানো হয়েছে। তো চর কথাটা এখানে এই অর্থে যে রাজা কি চোখে তার রাজ্যকে দেখছেন, তার প্রজাদের আনন্দ দুঃখের খবরাখবর নিচ্ছেন, তা তিনি যদি ঠিক মতন না পান, না জানতে পারেন, তাহলে তার পক্ষে রাজা থাকা সম্ভব না এবং প্রজাদেরও দুঃখ দুর্দশা বাড়বে। ফলে শূর্পণখার পরোক্ষ পরামর্শ এই যে একজন সৎ রাজাকে সঠিকভাবে চর নিয়োগ করতে হবে, চরেরা কাজ করছে কিনা সেটা মনিটর করতে হবে এবং প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে রাজাকে লক্ষ্য রাখতে হবে। তবেই তিনি প্রকৃত রাজা হয়ে উঠতে পারবেন।